যারা বিদেশে গেছেন, আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ড, ওই সমস্ত পশ্চিমা দেশগুলিতে, আমাদের দেশের অসংখ্য লোকজন আছে সেখানে অবৈধ, কাগজপত্র নাই। তো ওই সমস্ত দেশে আমি খুব বিচরণ করি, যাই। ইউরোপের প্রত্যেকটা দেশেই গেছি, আমেরিকার প্রত্যেকটা স্টেটে আমার যাওয়া আছে। তো ওই সমস্ত জায়গায় গেলে দেখি আমাদের লোকজন আইসা সালাম মুসাফা করে দোয়া চাই, হুজুর দোয়া করেন, কাগজপত্র নাই। আচ্ছা ঠিক আছে, যে কাগজপত্র নাই যে কি বলে, হুজুর অপেক্ষায় আছি বিশেষ কোনো ঘোষণা আসে কিনা। কথা বুঝেন নাই? তো একবার গেলাম ইটালি যাওয়ার পরে লোকজন এসা আমাকে একজন এসে বলতেছে, হুজুর আপনি যে গত বছর আসছিলেন ইটালিতে, যে আপনি ট্রেনে চড়ছেন, বিমানে চড়ছেন, অথবা আপনি যে মানে বাসে চড়ছেন, এরকম কোনো গাড়ির কোনো টিকিট আছে কাছে? তো বললাম কেন, টিকিট তো আমি সাথে সাথে টিকিট আমার তো অন্য লোকজনে করে দিছে, আমার দিয়ে গেছে, আমি টিকিট দেখিও নেই, দড়িও নেই, টিকিট কোথায় আমি তো জানি না। কেন, কি টিকিটটার দরকার কি? বলে হুজুর টিকিট একটা পাইলে অনেক কাজ হইতো। কি কাজ হইতো? বলে হুজুর এই দেশের সরকারের পক্ষ থেকে ঘোষণা হয়েছে গত 5 বছর এই দেশে যারা থাকছে, অবৈধভাবে রয়েছে, এই লোকটা বাসের টিকিট করছে, ট্রেনের টিকিট করছে, এই লোকটা কোনো দোকান থেকে শপিং করছে, এরকম কোনো ডকুমেন্টস কাগজ যদি দেখাইতে পারে গত 5 বছরে 2-1টা কাগজ শো করতে পারলে তার নাগরিকত্ব হবে, সে গ্রিন কার্ড পাবে। ঘুমাইছেন না? কিভাবে? গ্রিন কার্ড পাবে। এরকম অসংখ্য মানুষ সাগরের পাড়ে যায়, দেখেন খেলনা বিক্রি করে, ছাতা বিক্রি করে, চাদর বিক্রি করে, বিভিন্ন জিনিসপত্র। কতক্ষণ পর যে দূর, কি দূর মানে আইতেছে পুলিশ দেখলেই দূর, যাই চিপা চাপার মধ্যে তাকে, সেখানে পুলিশের গাড়ি ঢুকতে পারে না, পুলিশ চলে গেছে, আবার আইসে সেখানে বিক্রি করে। একবার গেলাম পরে সব জমে গেছে জয়মা, তারপরে কেউ কান দেয়, কেউ কেন। বললাম যে কেমনে আইলা? বলে হুজুর সাগর ফাড়ি দিয়া 15 দিন বেহুশ আসলাম, সাথী সঙ্গী মারা গেছে, আল্লাহ পাক আমাদের হায়াতে বসায়। কয় বছর হচ্ছে আইসে? বলে হুজুর 7 বছর। তো 7 বছরের ভিতরে এখন বলে হুজুর দোয়া করেন, ঘোষণা একটা আসছে, বিশেষ ব্যবস্থা, 5 বছর এই দেশে রয়েছে, ডকুমেন্টস দেখাইতে পারলে আর 5 লক্ষ টাকা জমা দিলে। সরকারের একটা বিশাল রুজির ব্যাপার, ওখানে 5 লক্ষ টাকা করে যদি 500 মানুষে জমা দেয়, 5000 মানুষে জমা দেয়, তাহলে কত? এরকম অনেক টাকা পয়সার ব্যাপার আছে। এরকম কয়েকদিন পর একটা বিশেষ ব্যবস্থা দেয়। আমার আল্লাহ বলেন, তোমরাও যারা গুনাহ করতে করতে অনেক দূরে চলে গেছো, তোমাদের জন্য বিশেষ ব্যবস্থা রমজানের মাস। আপনারা কেউ ঘুমান নাই তো? কয়েকটা অসুস্থ মানুষের কয়েকটা কথা শুনে। আচ্ছা, ওই এক বছর বর্ষি বাইতে গেছে। বর্ষি আপনাদের দেশে বাই না বলে তো, বর্ষি বাইতে যায় 3 ঘন্টা বর্ষি বাইছে, মাছ পাইছে 6টা। 6টা মাছ পাইয়া যখন ডোলার মধ্যে লইয়া মাছ লইয়া বাড়িতে আইতেছে, আর মনে মনে ভাবতেছে বেগম সাবরি নিয়ে মাছটা দিয়ে কম আলু দিয়া কোন রকম একটু জুল টুল দিয়ে পাকে লাগছে এক বেলা, 4-5 জন লোক এক বেলা কোন রকম জুল টুল দিয়ে আলু দিয়ে খাওয়া যাবে। এই লোকটাই মনে করেন যে বাড়ি হইল এইটা, সে ওখানে বাড়িতে গেছে চৈত্র বৈশাখ মাসে, যে কথাবার্তা বলতেছে, এমন সময় আকাশটা মেঘাচ্ছন্ন হইয়া খুম খুম কয়েকটা দাগ দিয়া টপ টপ করে বৃষ্টি পড়তে শুরু করছে আর কি। শুরু করছে পরে ওই বাড়িতে যাওয়ার জন্য সে দৌড় দিছে, এরকম পুষ্কুনির পাড়ে দিয়া দৌড় দিছে। পরে দেখে ফায়ের নিচ দিয়া আপনাদের দেশে এরকম উজায় উঠে না, আমরা দেশে বলে এরকম উজায় উঠছে। কথা বুঝেন নাই কারবার? এরকম উজায় যখন ফায়ের নিচ দিয়ে কয় মাস উঠতেছে, হ্যাঁ 10 মিনিটের ভিতরে 40টা, তখন কিন্তু হাতের দুলাও নাই, কাপড়ের পোশাক। কথা কয় না? 10 মিনিটে কয়টা? আর বর্ষি ভাই ছিল কয়টা? জি, আল্লাহ বলেন সারাটা বছর বর্ষি বাবার মতো কাটাইছো, রমজানের মাস দিলাম উজায় ওঠার মতো কাটাও। যা করবা তাই নেক। সুবহানাল্লাহ। রমজানের মাস সম্পর্ক কার সাথে লাগাইবেন? হ্যাঁ, আল্লাহর সাথে লাগাইবেন। আল্লাহ বলেন দূরে সরে গেছো, রমজান মাস দিলাম সম্পর্ক লাগাইবার জন্য। লাগাও, আমার সাথে ভাব লাগাও, সম্পর্ক লাগাও। যারা সম্পর্ক লাগাইবা, রমজানের 10 দিনে রহমতের কোলে উঠবা। আরে রমজানের দ্বিতীয় 10 দিনে তোমাদেরকে পাক ও পবিত্র করে দেওয়া হবে, শেষ 10 দিনে জান্নাত তোমাদের নামে লিখে দেওয়া হবে।
আশা আছে তো? পাবো তো ইনশাল্লাহ? মিথ্যা কথা বললা, সলসতুরি কইরা, বাটপারি, সিটারি, মাফে কম দিয়া, বেশি আইনা, আরেকজনের ঠগায়া, বসে বসে গিবত করিয়া, কোন কাম নাই তো? রমজানের মাস, মসজিদের মধ্যে বৈশা, মসজিদের মধ্যে কিন্তু বয়স্ক মানুষ, আমরা বয়স্ক রাখলে, আমিও কিন্তু বয়স্ক, আপনারা রাগ করেন না, বৈশা একজন কেউ আমরা ইমাম সাদ্দি রোজার মাসে মসজিদে খুব কম থাকে, এই শুরু ইমাম সাহেবের রমজানে যেই রুচি, আল্লাহ নামাজটা কোন রকম পড়াই। আপনাদের এলাকায় নাই, আমি ঢাকা শহরের কথা বলতেছি। হ্যাঁ, তারপরে এই যে আবার তসবিহ হাতে আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যে করমালি দিই বেশি মসজিদে দেখি না, নামাজে পড়ে না। এইভাবে মানে একজন আরেকজনের গীবত মসজিদে বসে করতেছে। নামাজ রোজা হবে তো? জি, রোজা হবে তো? রোজা পবিত্র, আপনাকে সবকিছু থেকে পবিত্র হয়ে থাকতে হবে, তারপরে রোজা। ও যুবক ভাইরা, সম্পর্ক কার সাথে লাগাবেন? হ্যাঁ, আল্লাহর সাথে সম্পর্ক লাগান, আল্লাহর সাথে সম্পর্ক লাগান। হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, তুমি আল্লাহরে পাইছো, দুনিয়ার সব পাইছো, আল্লাহরে পাও নাই, তুমি কিছুই পাও নাই। আবু জাহেল ধনী না গরিব? হ্যাঁ, লিডার, নেতা না কর্মী? কথা কর, কত বড় নেতা! ও বাবারি বাবা, মক্কার জমিনে একচ্ছত্র আধিপত্য। আবু জাহেলের এক বন্ধু নাম হইল উমাইয়া। কি নাম? উমাইয়া। বাজারে গেছে গোলাম কিনতে। কি কিনতে? গোলাম যে কিনতে গেছে, গোলাম যদি দেখতে সুন্দর হয়, বডিটা খুব ফিটনেস খুব ভালো, বডি খুব ভালো, একবারে চৌকান্না, আবার শিক্ষিত, চালাক চতুর, কথাবার্তা বললে ঠাস ঠাস উত্তর দেয়, এরকম গোলামের দাম বেশি। গরুর বাজারে দেখেন না, গরু কি সব জায়গায় এক দাম? দাম বেশি। তো বাজারে গেছে যে টাকা পয়সা কম, এই জন্য যায় একটা গোলাম কিনছে, অশিক্ষিত, দেখতে একদম বেসুন্দর বেশ্রী। আপনারা ওই যে গুলশানে যদি কেউ যান বা হজ উমরা করতে গেলে আফ্রিকান লোকজন যদি দেখেন, তাইলে মনে হবে যে ইয়া আল্লাহ, আল্লাহ যে বানাইছে মনে হয় কোনো ডাইস নাই, ডাইস ছাড়া। কথা বুঝছেনই না? আমরা গালডি ঢুকি মোটা মোটা, গালডি উষা উষা, নাকের সেন্টারও ঠিক নেই। আবার এদের পায়ের জুতা আমার বাংলাদেশের কোন কোম্পানি তৈরি করে না, গায়ের গিঞ্জিও তৈরি করে না। কথা বুঝেন না? এখানে একবারে বেসাইজ। তো এই বেসাইজ দেখতে আবার অশিক্ষিত, আবার চালাক না, আবার কথা যে তুতলা, এটার দাম বোধ খুব বেশি। এই কম দামি গোলামদারে কিনছে উমাইয়া, কিনা বাড়িতে আনছে। তার নাম হযরতে বেলাল, মসজিদে নববীর মুয়াজ্জিন। তো সবাই মিল্লা আল্লাহ নবীরে পরামর্শ দিচ্ছে, হুজুর বেলালের তো আওয়াজটা একটু শুধু, তারপরে আওয়াজ খুব সুন্দরও না, বেলাল দে মুয়াজ্জিনের থেকে বাদ দিয়া একটু নতুন মুয়াজ্জিন। এখন তো আমাদের মধ্যে মুয়াজ্জিন আছে অনেক, নামাজি আছে অনেক, মুসল্লি অনেক, এলাকার লোকজন অনেক বাড়ছে, তো একজন সুন্দর আওয়াজের লোক দেখা মুয়াজ্জিন বানান না, বানায় তারপর সুন্দর আওয়াজ দেন, শেষ রাত্রে আজান দিবে, তখন সারা মদিনার মধ্যে আজানের আওয়াজ সরাই পড়বে, আমরা সবাই উৎসাহের সাথে মসজিদে আসবো, আওয়াজটা শুনলো তো ভালো। তো হুজুরের পরামর্শ দিছে, হুজুর মুয়াজ্জিন সবাই মিলে পরামর্শ করে মুয়াজ্জিন পাল্টাইছে, বাহ খুব সুন্দর আওয়াজ। শেষ রাত্রেবেলা নতুন মুয়াজ্জিন আজান দিছে, আজান শুইনা মুসল্লিরা চতুর্দিক থেকে মসজিদে আইসে, আর একজন আরেকজনের মনে হয় কইতেছে আজকে হইছে আজান। বাহ! আপনারা যারা ওই আমার মতো এরকম ওই সাদা দাড়িওয়ালা বয়স্ক মানুষ, আপনাদের হয়তো জানা থাকবে আগে কি মসজিদে গড়ি আছে? হ্যাঁ, হাই হাই, গড়ির কোনো বালাই নেই। কথা বুঝার নেই কারবার। তো আমাদের মসজিদের ইমাম সাহেব, আমরা ছোট সময় নামাজ পড়তে গেলে দেখতাম ওই নিয়মিত মুসল্লি যারা, তারা সবাই মসজিদে এসে সারছে কিনা, এরপর ওই পেছন দিকে তাকাইতো, তাকায় একটা অনুমান কইরা নামাজের একটা টাইম হইলে
কথা বুঝেনি না আপনারা, আপনাদের এটা আমি আমাদের সে কথা কইতেছি, আপনাদের কালিয়া করেন না। তো ওই রকম করতো। তো আল্লাহর নবীর সময় কি গড়ি আছে? হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন আযান দিত পূর্ব দিকে তাকায়, সেখান থেকে যখন ইয়াটা উঠতো সুবহে সাদেক, তো সুবহে সাদেকটা যখন উঠতো তখন আজান দিছে, আজান দেওয়ার পরে আকাশটা একটু ফর্সা হইতে হবে, সূর্য ওঠার আগে তারপরে নামাজটা পড়বেন আমাদের একটা বিশেষ টাইমে। তা আল্লাহর নবীও নামাজ পড়তে আইসা সুন্নত পড়ে বইসা পেছন দিকে খালি তাকাইতেছে বারবার, নামাজের টাইম হইলে নামাজ পড়ব। অনেক লম্বা টাইম চলে যেতেছে, নামাজেরও সময় হয় না, নামাজেও দাঁড়াইতে পারে না। এখন ওই মুসল্লি যারা বসা ছিল তাদের মধ্যে কিছু আনাগুনা আমাদের সময় না, একজন আরেকজন হয়তো জিজ্ঞাসা করতেছে যে নতুন মুয়াজ্জিন তো বোধ হয় টাইমের আন্দাজ পাইছে না, আজান দিয়ে লাইছে আগে। এমন সময় জিবরাইল আমিন এসে রাসূলকে জিজ্ঞেস করতেছে, হুজুর আজকে মসজিদে নববীতে আজান হইল না যে? ঘুমাইছেন মনে হয়, কেডা জায়গায়? আমি যদি ওখানে থাকতাম তাহলে আমি জিবরাইলকে জেগেতাম, তুমি মনে হয় চিটাঙ্গা আসলা, তুমি কালিয়াকুর থাকলে আজান শুনলো না, তুমি চিটাঙ্গা আসলা মনে হয়, এই জন্য আজান শুনছো না। আল্লাহ নবী জিগাই, জিবরাইল কও কি তুমি? সুন্দর আজান হয়েছে, দেখো না মুসল্লি সব নামাজের জন্য অপেক্ষা করতেছে, নামাজ পড়তে বসে দেশে বীর জমেছে, আমিও নামাজের জন্য অপেক্ষা করতেছি, তুমি কি কো আজান হয় না? জিবরাইল আমিন ডাক দেখো, খামাখা আমারে কিছু বইলা লাভ নাই, আমি কিন্তু আসি না, আমারে পাঠাইছে। কেডা পাঠাইছে? জিবরাইল দেখে আপনাদের মেয়র সাহেব পাঠায়? কেডা পাঠায়? আল্লাহ পাঠাইছে। পাঠাইছে দিকে আমি আইসি, নাইলে আমি আসার কোনো শক্তি নেই। আল্লাহ পাক জানতে চাইছে আজকে কেন আজান হইল না। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আমিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরে আজকে তো বড় সুন্দর আওয়াজে আজান হয়েছে, তুমি কি কো? আল্লাহ জানতে চাইছে আজান হয়নি। আল্লাহ জিবরাইল আমিন বলে, হুজুর যতক্ষণ বেলার আজান না দিবে আজানের আওয়াজ সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ পর্যন্ত যাবে না, পূর্ব আকাশে সূর্য উদিত হবে না। লাইনটা কার লগে? আর আস্তে কইেন আল্লাহর নাম। কার লগে লাইন? জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। আল্লাহর নামটার ওজন কত জানেন? কত ওজন? হাসরের মধ্যে হাদিসের মধ্যে আসছে, একজন ব্যক্তির ৯৯টা ভলিউম শুধু গুনাহ আর গুনাহ। একটা দুইটা করে গণ্যা দেখেন ৯৯টা। আচ্ছা, এরকম বই কিতাব যদি আপনারা এরকম ভাবে বাস করে যদি কোথাও রাখেন, এর মাঝখানে কোনো কাগজ লাগলে এটা কি দেখা যায়? দেখা যায় না। এরকম ৯৯টা, একটা হইলেন ১০০, তো ৯৯টা ভলিউম শুধু গুনাহ আর গুনাহ। গুনাহ আর গুনাহ ৯৯টা ভলিউম। আল্লাহ হেরে কইতেছে একটা একটা করে তুই দেখ। হ্যাঁ আল্লাহ বুঝতেছি কি, আমাকে দেখায় আর লজ্জা দিয়ে লাভ নাই। আল্লাহ করে দেখ, আল্লাহ তুমি কোনখানে দিবা, তোমার দয়া যেখানে হয় তুমি দিয়া দাও আমাকে, আর দেখায়া। আল্লাহ রাব্বুল আলামিন কে তোর আমি মাফ করব। এখন সে মহা চিন্তায় পড়বে যে কিভাবে আল্লাহ মাফ করবে। মাফের লাইন দেখে আল্লাহ কেমনি মাফ করবে। হঠাৎ ওই ৯৯ ভলিউমের ভিতরে একটা কাগজের টুকরা, এই কাগজের টুকরাটা হইলো ১০০, একটা কাগজের টুকরা আল্লাহ বাইর করে এটা দিয়া তোরে মাফ করুন। ৯৯ ভলিউম এক পাল্লায় রাখছে, কাগজের টুকরাটা রাখছে আর এক পাল্লায়। ৯৯ ভলিউম এক পাল্লায় রাখার পরে পাল্লাটা মাটিতে লেগে গেছে, আর এক পাল্লা আকাশে। ছোট কাগজের টুকরা যখন নেকির পাল্লায় রাখছে, নেকির পাল্লা মাটিতে লেগে গেছে, ৯৯ ভলিউমের পাল্লা আকাশে। আয় আয় ওই ব্যক্তির আল্লাহ ডাক দিয়ে কইতেছে, শোন, আমাদের দেশে অনেক সময় কারেন্ট যায় না। আপনাদের এখানে আসার পর আমি যাইছি, এবার এই পর্যন্ত ২-৩ বার দেখলাম। আমি জিজ্ঞাসা করতেছিলাম আপনাদের এখানে কারেন্ট মধ্যে মধ্যে আসে কিনা। কারণ যাই বলা যাবে না, মধ্যে মধ্যে আসে, ঠিক আছে না? আচ্ছা, না তো এই যে এরকম কারেন্ট মধ্যে মধ্যে আসে, এরকম কারেন্ট রাত্রেবেলাও তো যায়। তো রাত্রেবেলা ঘুমাইছে, ঘুমটা খুব চাপছে, এমন সময় যখন হঠাৎ করে কারেন্টটা চলে গেছে, এরপরে গরমটা
লাগিয়া শরীর যখন গামা দিছে, অনেক লোকজন আছে আপনাদের কালিয়া করে নাই, আমরা দেশে আছে, ওরে মারে বাবারে মরার গরম রে, রে শালার কারেন্ট রে। আপনাদের কালিয়া করে কয় না, আমরা দেশের কথা কইতেছি, মানে দেখো ওরে মরার কারেন্ট রে, আর গরম যে মরার গরম যে ছাড়াইছে একটা, এরকম কয় না? এর মধ্যে দেখেন অনেক লোকজন আছে গরমে যখন অতিষ্ঠ, যখন কারেন্ট চলে গেছে তখন ডাইনে একবার গরম দেয়, বামে একবার গরম দেয়। আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ আল্লাহ, কোন এরকম এরকম আল্লাহ আল্লাহ যারা করে, আল্লাহ পাক দুনিয়াতে তার অনেক সময় রূপ বালাই দূর করে দেয়, অবনটন দূর করে দেয়। আল্লাহ তার কোন একটা বিপদ সামনে এসেছিল, বিপদটা আল্লাহ পাক কেটে দেয়। কাটতে যে দিছে আল্লাহ ডাইরেক্ট, কেমনে কেমনে ডাইরেক্ট। ফিরিস্তা ছাড়া দুই কাম দেয়, ফিরিস্তারা আল্লাহর জিগায়, আল্লাহ বুঝলাম না এই লোকটা তো গুনাহগার না ফরমান, তো হেরে যে এরকম বিপদটা কেটে গেল, হের যে রূপ ভালো হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কো হে আমার ডাক দিছে, আমি ডাক শুনে গেছি। তো ফিরিস্তারা আল্লাহ হে যে ডাক দিছে কি কইছে, বল শুনবে না আল্লাহ আল্লাহ যে কইছে, বলে আল্লাহ তো কইছে আল্লাহ, কিন্তু আল্লাহ হে কি আল্লাহ কইছে কথা, বলে আল্লাহ আমার রূপটা ভালো করে দাও, আল্লাহ আমার বিপদটা সরাই দাও, আল্লাহ আমার গরিব আমার দ্বন্দ্ব দিয়ে দাও, আল্লাহ আমার খরচটা আদায় করে দাও, এই সপ্তাহে কইছে না, হ্যাঁ তো শুধু আল্লাহ আল্লাহ কইছে। আল্লাহ ফিরিস্তাদের ডাক দেখে আল্লাহ গীতরের খেলাফত দিছি না, উদ্দুর বুঝতে খেলাফত পাইবে কেমনে? শুধু বাচ্চা জন্মগ্রহণ করেছে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 6 মাস, এই বাচ্চা তো মারে ডাক দিয়ে কইতারে মা দুধ দাও, মা পেশাব করে দিছি বিছনাটা পাল্টায় দাও, মা খারাপ লাগতেছে কুলে লও, মা ফিফরা কামড় দিছে, কইতারে বলতে পারে না। হ্যাঁ শুধু একটা কাম, হ্যাঁ কি পেটে খিদা, ঘুম থেকে উঠছে, এখন হ্যাঁ তো মা তো ঘুম পাতে হয়ে গেছিল, এখন ঘুম থেকে উঠছে যেটা মারে ডাক দিয়ে জানাইবো কেমনে? একটাই আওয়াজ হওয়া। এরপরে মা চাইছে একটু কুলে নিছে, কুলে নিয়ে তারপরে একটু দুধ পান করাইছে একটু, তারপরে তার এক শোয়াই দিছে, শোয়াই দেওয়ার পরে এরপরে কিছুক্ষণ পরে আবার পেটে খিদা লাগছে, এটা মারে কেমনে জানাইবো? এরপরে শোয়াইতে হয়ে গেছে, প্রস্রাব করে দিছে, নিচের বিছনাটা ভিজাই দিছে, বিছনাটা পাল্টাই দিতে হবে, নিজে পাল্টাই তারে, এটার জন্য মারে ডাক দিতে হবে। কি কইছে ওতে? হে কি মারে ডাক দিয়া কইছে বলে মা পেট বিছানা পাল্টাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক হুয়া শব্দ রে শিখিয়ে দিছি, এই হুয়ার ডাকে যদি মা তার সব প্রয়োজন মিটিয়ে দিতে পারে, আমার বন্ধ কইছে আল্লাহ, সে আল্লাহর ডাকে আমি সব তার সমস্যার সমাধান করে দেব। সম্পর্ক আল্লাহর সাথে লাগা। কার সাথে? আল্লাহ। কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক। হযরত বেলাল সম্পর্ক কার সাথে লাগাইছে? আল্লাহর সঙ্গে লাগাইছে। রাসূল মেরাজে গেছে, কাউকে বলে গেছিল? কাউকে কয়ে গেছিল? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা দেখে যে হুজুর যে দরজাটা খুলে গেছিল, জিঞ্জিলটা এখনো লড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছে, কাউকে বলে গেছে না। জান্নাতের ভিতরে হাঁটতেছে, রাসূল দেখে রাসূলের আগে বেলালের পায়ের তালি শোনা যায়। সম্পর্ক কার সাথে লাগাইছে? এলাকার চেয়ারম্যান আছিল, মেম্বার, এমপিতে দাঁড়াইবার লাগে বোধ অনুমোদন চাইছে, জি বাড়িঘর, হ্যাঁ কথা দিয়ে আসতে কম, রাসূলের বাইগনা, বাতিজা, বোন জামাই, বাগনি জামাই, বাতি জামাই, বংশের লোক রাসূলের সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক আছে? নাই, কিন্তু আমার নবীর উম্মতের খাতায় নাম লেখাইছে। আপন চাচা উম্মতের খাতায় নাম লেখাই নেই। কোথায় 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 যাবে? কোথায় কোথায় যাবে? আরে খেদমত করছে, রাসূলকে আদর করছে, স্নেহ করছে, ভালোবাসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম পাড়াইছে, খানা খাওয়াইছে, নাস্তা খাওয়াইছে, আঙ্গুলে ধরে ধরে হাঁটাইছে, মাথায় হাত দিয়া কতবার রাসূলকে আদর করছে তার কোন ঠিক ঠিকানা নাই। কিন্তু জান্নাতে যাবে না, রাসূল সুপারিশ করতে পারবে না, তার কারণ হলো উম্মত না। কি না? আরো আসতে কি না? উম্মত না। আর আজকে 1450 বছর পরে জন্মগ্রহণ করেছেন, উম্মতের খাতায় নাম লেখান।
রাসূল বলছে উম্মত, তুমি উম্মত যদি হয়ে থাকো, তোমাকে না নিয়ে আমি জান্নাতে যাব না, আমি যাব না। এই জন্য আমার ভাইরা লাইন লাগাইতে হবে আল্লাহর সাথে। আল্লাহ পাকের লাইন লাগাইবার জন্য রমজান শরীফের মাস দিয়েছে, লাগাবেন তো ইনশাআল্লাহ। যুবক ভাইরা, যুবক ভাইরা, যুবক ভাইরা ভালো করে শুনবে, জমানা বহুত খারাপ। আমার বাংলাদেশের অনেক মন্ত্রী মিনিস্টার, রাগ করবেন না, অনেক বিশিষ্ট উচ্চ শিক্ষিত বুদ্ধিজীবী বক্তৃতায় দাঁড়ায় বলে ঈদুল আজহার জানাজার নামাজ, হাই হাই আউযুবিল্লাহ বিসমিল্লাহ ঠিক প্রথম পড়তে পারে না। মুসলমানের মুসলমান বলে দাবি করে, আইডি কার্ডে লেখা মুসলমান, পাসপোর্টে লেখা মুসলমান, মসজিদের মধ্যে জুমার নামাজ পড়াইতে গেছি। আজকাল আপনাদের এলাকায় না, আমাদের ঢাকা শহরের মসজিদগুলোর সামনের কাতার মহল্লার শেঠগুলির দখলে, মহল্লার বড় বড় বিশিষ্ট ব্যক্তি আর সবগুলি রিটায়ার। আপনারা রাগ করতেছেন নিতে পারেন, সবগুলো রিটায়ার। অফিস আদালত বিভিন্ন জায়গা থেকে রিটায়ার্ড হয়ে মসজিদে যায় টায়ার্ড। আপনাদের এলাকায় নাই কিন্তু আপনারা রাগ করেন না, আমি আমার ঢাকার কথা বলতেছি। হ্যাঁ, সব জায়গা থেকে রিটায়ার্ড হয়ে মসজিদে যায় টায়ার্ড। এখন ইমাম সাহেবের বাজে 12টা, সকাল বিকাল ইমাম সাহেবের খালি ভুল ধরে। এরকম আগের কাতার দখল, হ্যাঁ, মহল্লার বড় বড় শেঠগুলি চর দখল করার মতো। ওই যে মসজিদে নামাজ পড়তে আইব, জুমার নামাজ পড়তে নাতিরে সকাল 10টায় পাঠাইয়া নামাজের মশলাটা বিছাই রাখছে। আপনাদের এলাকায় না, আমি ঢাকা শহরের কথা বলতেছি। এরকম ওই সামনের কাতার দখল বড় বড় শেঠগুলো। তা আমি মসজিদে নামাজ পড়াইতে যাই, আসিরা আঙ্গুলের ইশারা দিয়া বললাম, সামনের কাতার মহল্লার বড় বড় শেঠগুলো যারা দখল করে রেখেছেন, আমি যদি একজন একজন করে এখন আত্মাহিয়াতু জিগাই, আমি কিন্তু আর জিগাই নাই। নামাজ পড়ে যখন বাইরে উঠেছি, আমার সভাপতি একবার আমার সঙ্গে সাপ্পা খাইছে, খারে আমার কানে কানে কই, হুজুর মুসল্লির দিকে আমাইলাইছো, হুজুর যেভাবে আঙ্গুলের ইশারা দিয়ে কইছিলেন, যদি আপনি আত্মাহিয়াতু জিগাইতেন সামনের কাতারে কয়জনে পারত? ও মুসলমান, ও মুসলমান, নামাজ জানো না, নামাজ পারো না, তুমি লজ্জায় বিশিষ্ট ব্যক্তি, তোমাকে মানুষ বুদ্ধিজীবী বলে, তুমি বাংলায় ইংরেজিতে উচ্চ শিক্ষিত, জাগতিক শিক্ষা লাভ করেছ, কিন্তু তুমি লজ্জায় শরমে তোমার মান সম্মানের খানি হবে। তুমি এলাকার বিশিষ্ট ব্যক্তি, তোমার সম্মান যাবে কথা মনে করে মসজিদের ইমাম মুয়াজ্জিনের কাছে কোনোদিন গেলা না, কোনোদিন তোমার নামাজটা দেখাইলে না। তুমি বাংলা বই পড়া ঘরে বসে বসে নামাজের নিয়ম কানুন শিখছো, আর ওখানে যাইয়া সুবহান রাব্বিয়াল আলার পরিবর্তে সোয়াবিন বালা, সোয়াবিন। তুমি সুবহানাকা ঠিক মতন পড়তে পারো না, আলহামদুলিল্লাহ সূরা ঠিক মতন পড়তে পারো না, তুমি 4টা সূরা ভালো করে জানো না, নামাজের সঙ্গে মিলাইতে পারো না, তুমি আত্তাহিয়াতুদ দুরূদ শরীফ ভালো করে জানো না, তুমি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ না যদি টিউমার বানায় ফেলাও, উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, তোমার নামাজের সেজদা আল্লাহ পাক রুমালের মতো সবগুলি বইটা তোমার গালের মধ্যে চাপার মধ্যে মেরে দেবে। দুই পয়সার কোনো কাজে আসে। কি কারণ? সেই কারণটা হলো আমার দেশের শিক্ষা ব্যবস্থায় ইসলাম নাই। রাগ করবেন না, আমার দেশের শিক্ষা ব্যবস্থা ইসলাম নাই। মুসলমান বাংলাদেশের কয়জন মাদ্রাসায় পড়ে বলেন? মাদ্রাসায় পড়ে কয় % বলতে পারেন? দৃষ্টান্ত স্বরূপ বলছি, মনে রাখেন, কিছুদিন আগে আমার বাংলাদেশের হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ, সারা বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড, সম্মিলিত শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে যেটা মাস্টার্সের সনদ দিয়েছেন, সেই মাস্টার্স দাওরে হাদিসের পরীক্ষা হয়েছে মাত্র 32,000। 32,000। কিছুদিন আগে তার পাশাপাশি মেট্রিক পরীক্ষা হয়েছে 10,000। কয় হাজার?
20 লাখ। কয় লাখ? জি, মেট্রিক পরীক্ষা হয়েছে 20 লক্ষ। মাদ্রাসার ছাত্রদের পরীক্ষা সারা বাংলাদেশের মাত্র 32,000। সংখ্যায় কত কম আমরা মাদ্রাসায় পড়ি। হিসাব করে দেখা গেছে শতকরা 2% মাদ্রাসায়, 98% স্কুলে। 98% স্কুলে যারা পড়ে, আমি আপনাদেরকে ওয়াজ করবো না, এই সমস্ত ওলামায়ে কেরাম ওয়াজ করবেন কিনা আমি জানি না। আপনাদের স্কুলের ছাত্রগুলিকে মাদ্রাসায় ভর্তি করে দেন। এই ওয়াজ করে কোনো লাভ নাই, কারণ সবাইকে মাদ্রাসায় ভর্তি করবে? করবে না। আর 2 নম্বর হলে মাদ্রাসা যদি ভর্তি করতে উপায় আছে, আমরা জাগা দিমুকো, খাওয়া মুকো, কথা কয় না। মাদ্রাসায় সবাইকে ভর্তি করে দিলেন। আমার মতো কাঠমোল্লা হইলেই তো দেশটা চলবে, ব্যারিস্টার লাগবে না তো। ঘুমাই গেছেন সব। ইঞ্জিনিয়ারের তো দরকারই নেই। হ্যাঁ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, উকিল, অ্যাডভোকেট লাগবে? লাগবে না? দেশ চলার জন্য লাগবে না? লাগবে না? বর্তমান পৃথিবীর জাগতিক শিক্ষায় শিক্ষিত হইতে হবে দেশ চলতে হলে, ঠিক যাবে ঠিক। সুতরাং আমার দেশে ব্যারিস্টারের দরকার, ইঞ্জিনিয়ারের দরকার, ডাক্তারের দরকার। আমার মতো কাঠমোল্লার দ্বারা ডাক্তারি চলবে? চলবে না। এই জন্য আপনাদের সন্তান যাদের স্কুলে পড়ে ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ইংলিশ মিডিয়ামে পড়বে, এই হুজুররা যদি তাবিজ দিতে অস্বীকার করে আমার কাছে যাবেন, আমি তাবিজও দিতে রাজি। আপনার সন্তান স্কুলে পড়ার জন্য, তার জেহেন শক্তি বাড়ার জন্য, সে যেন ভালো পরীক্ষা পাশ করতে পারে, আমি কলম পড়া দেব, খাতা পড়া দেব, চিনি পড়া, লবণ পড়া, তাবিজ পড়া সব দেব। কিন্তু একটি কথা আপনাদেরকে বলতে চাই, আপনি মুসলমান, আপনার বাপ দাদা ছিল মুসলমান। যদি মুসলমান আপনার বাপ দাদা না থাকতো, ওখান থেকে যদি ইসলামের ফোকাস না পাইতেন, দুপুরের সময় এইভাবে আইসা বসে থাকতেন। ঘন্টায় কত দিব? 500, 300, কত? এই দ্বীনের ঝলক, আল্লাহর প্রতি আগ্রহ, আলেম ওলামায়ে কেরামের কথা শোনার প্রতি আগ্রহ, বাপ দাদা ছিল মুসলমান, আপনারা মুসলমান এই কারণে, ঠিক কিনা বলেন? এবার শেষ কথা জিজ্ঞেস করতে চাই, আপনি কি চান আপনার ছেলেটা নাস্তিক আর মুরতাদ হোক? আপনার ছেলে মুসলমান হোক? আপনার ছেলের ভিতর ইসলামের কিছু না থাকুক? চান? তাইলে আমি বলবো আপনাদেরকে, মাদ্রাসায় পড়ে মাত্র 2%। আপনার 5টা ছেলে, আপনার একটা ছেলে, ছেলেটাকে মাদ্রাসায় পড়াবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন, ভালো কথা। আপনাকে ধন্যবাদ জানাবো, আপনাকে মাথায় হাত দিয়ে আদর করবো। আপনার ছেলের জন্য মাথায় হাত দিয়ে তাকে আদর করবো, তাকে স্নেহ করবো, মাদ্রাসায় দিবেন, তাকে ভর্তি করবো, সুন্দর করে 24 ঘন্টা তার পেছনে খাটাখাটনি করে তাকে হাফেজ বানাবো, আলেম বানাবো। কিন্তু জেনে রাখেন, আপনাদের যাদের সন্তান স্কুলে পড়ে তাদের জন্য নামাজ শিক্ষা করা তো দরকার নাই, ওযুর তো দরকার নাই, গোসলের ফরজ জানার জীবনও দরকার নাই। কারণ হে তো বিয়ে শাদী করবে না, গোসল লাগবে? আস্তে কথা কও। জি, জানাজার নামাজ জানার দরকার, দরকার আছে। এবার জিজ্ঞেস করতে চাই, এই যে কি কোনো সমস্যা? না না, বসুন বসুন বসুন, ডিস্টার্ব করবেন। এই যে আলেম ওলামায়ে কেরাম এখানে আছে, ওনাদের থেকে ফতোয়া নিবেন। একজন আলেম, একজন হাফেজ, কোনো বাবার সন্তান, সেই বাবার সন্তান লাশটাকে সামনে নিয়ে দাঁড়ায় তার বাবার জানাজা করতেছে, আর আপনার ছেলে ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি দিনমজুর, ওই সন্তান যদি সহি শুদ্ধ জানাজার নামাজ জানা থাকে, যদি সুন্নত তরিকায় জানাজার নামাজ পড়তে পারে, সেই সন্তান যদি আপনার জানাজা পড়ায়, একজন আলেম হাফেজ জানাজা পড়াইলে আপনি যেই পরিমাণ উপকৃত হবেন, আপনার ওই সন্তান জানাজা পড়াইলে একই সমান উপকৃত হবেন। তাইলে আপনার ছেলে ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার কি আপনার জানাজা পড়াইতে পারে? জানাজাটা যেন পড়াইতে পারে, অথবা ইমাম সাহেব জানাজা পড়াবে, সে যেন আপনার লাশটাকে সামনে নিয়ে দাঁড়ায়া সহি শুদ্ধভাবে আপনার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে পারে, এইটুক দরকার আছে না নেই? এই সময়টা আল্লাহ পাক
মানুষের জন্য নির্ধারণ করেছেন কাজকর্ম করার জন্য। এই নির্ধারিত কর্মব্যস্ত সময়ে কিছু সময় ফারাক করে দুনিয়াবী সকল কাজকর্ম থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য জান্নাতের বাগানে এসে বসার তৌফিক আল্লাহ দান করেছে। আপনারা সবাই জিন্দা তো? আমি কি কবরস্থানে কথা বলতেছি না জিন্দা মানুষের সামনে? একটু জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনারা যারা এসেছেন আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি, ধন্যবাদ মুবারকবাদ জানাই আপনাদেরকে। আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ যেন জান্নাতের বাগানে যিনি ঢুকাইছেন হাসরের মাঠে যেন আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দেন। আরো শুকরিয়া আদায় করছি এবং ধন্যবাদ জানাচ্ছি রমজান শরীফের মাসে রোজা রেখে আপনাদের যুবক আজকের মাহফিলের ইন্তজাম করেছেন। অনেক দূর থেকে আমাকে মোটর সাইকেল যোগে রিসিভ করে এনেছেন। আমি তাদের শুকরিয়া আদায় করি, তাদেরকে ধন্যবাদ মুবারকবাদ জানাই। দোয়া করি আল্লাহ পাকের দরবারে আল্লাহ যেন তাদেরকে মাজ আর মুহাফিজের সাথী বানিয়ে দেন। হযরত হাসান হুসাইনের দলভুক্ত হিসেবে যেন আল্লাহ কবুল করে। আমার বন্ধুগণ, যুগে যুগে ইসলামের খেদমত যুবকদের দ্বারা হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, রাসূল বলেছেন নুসিরতু বিশ-শাবাব, যুবকরা আমাকে সহযোগিতা করেছে। এত জোরে সুবহানাল্লাহ বলে বাইরের লোকের সঙ্গে তো আসতে হবে। নুসিরতু বিশ-শাবাব, যুবকরা আমার সহযোগিতা করেছে। ওয়া খালাফানি আশ-শুয়ুখ, যারা বয়স্ক যারা বৃদ্ধ এরা আমার বিরোধিতা করেছে। আবু জাহেল বয়স্ক ছিল, বিরোধিতা করছে না পক্ষে বলছে। হ্যাঁ, আবু বকর সিদ্দিক তত বয়স্ক ছিল না, রাসূল থেকে মাত্র 3 বছরের ছোট। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। 40 বছর বয়স যখন হয় তখন মানুষের বয়স পরিপূর্ণ হয় 40-এর পরে আস্তে আস্তে ডাউন। তাহলে আবু বকর যদি এক চাইতে 3 বছর 2 বছর 3 বছর ছোট হয় তাহলে আবু বকর সিদ্দিকও যুবক। হযরত ওমর ইবনে খাত্তাব যখন ইসলাম কবুল করেছেন তখন তার বয়স 26 বছর। হযরত আলী 8 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। 8 বছর, মাত্র 8 বছর, ছোট বাচ্চা। নুসিরতু বিশ-শাবাব, যুবকরা আমার সহযোগিতা করেছে। এজন্য রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হুজুর বলছেন হাসান হুসাইন জান্নাতের মধ্যে যুবকদের লিডার হবে, সর্দার হবে। যুবক কোথায় যাচ্ছ? আর্জেন্টিনার ব্রাজিল? কোথায় সালমান শাহ, মেসি, কাকা, রোনাল্ডো? কোথায় যাচ্ছ তুমি? কার পেছনে ঘুরতেছ? রাসূল তোমার কথা বলেছেন, আমার নাতি কলিজার টুকরা হাসান হুসাইন। মহব্বত কত হাসান হুসাইনের প্রতি, মহব্বত কত! হায় হায়, আরে রাসূলের মহব্বত বাদ দেন, আল্লাহর মহব্বত কত! আমার রাসূল সেজদায় গেছে। কে? রাসূল যখন সেজদায় যায়, আমাদের যাদের ঘরে নাতি নাত করা আছে আপনারা ভালো বুঝবেন। ছোট নাতি যদি তাকে, আমার ছেলের ঘরের এক নাতি আর এক নাতি, দুইটা মিলে ঝগড়া লাগে কেডায়। এরকম ছোট নাতি যদি তাকে, নামাজ পড়লে অনেকে ধরে রাখতে হয়, আয়সা পিঠের উপর সওয়ার হয়ে বসে না? তা হযরত হুসাইন যাইয়া রাসূল সেজদায় গেছে, হুসাইন যায় পিঠের উপর সওয়ার হইয়া বাস
এই দেখ এইগুলি কি না, সরেন এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায়, হুজুরের সেজদার আর আমাদের সেজদাটা বরাবর সমান। হ্যাঁ, আমরা তো সেজদা করি, আল্লাহ আমাদের দেখতেছে, আর নবী সেজদা করে, আল্লাহকে নবী দেখতেছে। আমরা তো সেজদা করি, আল্লাহ আমাকে দেখতেছে, আর এটাও তো হয় না, কথা কয় না, হয় নাকি? এটা হয় না আমাদের। আল্লাহ যে আমাকে দেখতেছে, এটা নামাজে বৈশ, নামাজের মধ্যে যা আমাদের স্মরণ থাকে না, আমার থাকে না, আপনাদের থাকে। নামাজেও তো আমরা দাঁড়াই, মশা ডরে ভয় না, কারণ মশা মনে করে যে হের কি নামাজ, নামাজ তো আগে আমারই ফিরাইব এরপরে। আর সাহাবা একরাম যখন নামাজ পড়তেন তখন পাখি আইসা মাথার উপরে বৈশা একটু বরাবর উড়া দিয়ে চলে যেত। পাখি বলতো পারতো না, গাছের উপর বসলাম না মানুষের উপর বসলাম। আল্লাহ রাসূলের সেজদাটা কেমন হবে? রাসূল যখন সেজদা করে তখন স্বয়ং আল্লাহকে দেখে সেজদা করে। আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি আল্লাহকে দেখতেছো নামাজের ভিতরে। এটা হলো নবীদের জন্য। আর তুমি আল্লাহকে দেখো না, আল্লাহ তোমাকে দেখতেছে, এটা হলো উম্মতের জন্য। নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখে তো। আচ্ছা, এইখানে যা আছে আল্লাহ তো দেখে না? এই জায়গায় কি আল্লাহ আছে? ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে যাইবা সেখানে তুমি একজন হইলে আল্লাহ ঘুমান নাই তো কেউ। তুমি যদি একজন হও, আল্লাহ আরেকজন, কথা বলে না। তোমরা দুইজন, সেখানে আল্লাহ আরেকজন। তোমরা তিনজন, সেখানে আল্লাহ চতুর্থ জন। আছে তো আল্লাহ এখানে, আছে তো এখানে। হ্যাঁ, আল্লাহ এখানে আছে। হযরত মূসা আলাইহিস সালাম কুহে তুরে যখন আল্লাহর সঙ্গে কথা বলে, তো আল্লাহকে জিজ্ঞেস করছিলেন, ও আল্লাহ, আমি যে আপনার সাথে কথা বলতেছি, আপনি তো আর জীবনে বোধ হয় আমার কালিমুল্লাহ বানাইছেন, আমি তো কালিমুল্লাহতে, আমার কালিমুল্লাহর সঙ্গে আর কি কাউকে কালিমুল্লাহ বানাইবেন? আপনি তো আর কারোর সাথে কথা বলবেন না। আল্লাহ পাক বলেন, মূসা কও কি তুমি? তোমার সাথে কথা বলি, তুমি কই আর আমি কই? তো মূসা আলাইহিস সালাম মনে করছে আল্লাহ পাহাড়ের উপর থেকে কথা বলে, আর মূসা আলাইহিস সালাম পাহাড়ের নিচে। কথা বুঝেন নাই? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে, আল্লাহ আপনি তো পাহাড়ের উপরে, আমি পাহাড় নিচে। মূসা, আল্লাহ বলেন, না না মূসা, কও কি? 7 আসমান পার হইয়া সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার বর্ডার পার হইয়া তারপর হইল আমার আরশ। এই আরশের 70,000 পর্দার ভিতরে আমি, সেখান থেকে তোমার সাথে কথা বলি। কোথায়? এখান থেকে টাঙ্গাইল? কই যমুনা ব্রিজ? আল্লাহ পাকের আরশের 70,000 পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলি, তুমি আমার সামনে জবাব দাও। তুমি বলছো আর কার সাথে কথা বলবো কিনা? জেনে রাখো মূসা, এমন একটা উম্মত পৃথিবীতে আসবে, নবী না, কিতাবদারি না, ওহীপ্রাপ্ত না, জিবরাইলের সঙ্গে সাক্ষাৎ হয় এমন ব্যক্তি না, এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যেই উম্মতের সঙ্গে আমি আল্লাহর কথা হবে বিনা পর্দায়, ডাইরেক্ট। এই উম্মতটা কেডা? আসতে কো, এই উম্মত কে? কখন কথা হবে? আমার আল্লাহ পাক বলেন, শোনো মূসা, আল্লাহ একবার বলে যখন নামাজে দাঁড়ায় যাবে তখন আমি আর তার মধ্যে কোনো পর্দা নাই, ডাইরেক্ট ডাইরেক্ট ডাইরেক্ট। ঘটনা আরেকটা মনে হয়েছিল, বলবো? আমি আসলে এমনিতেই কিছুদিন যাবত একটু অসুস্থ। এই অসুস্থ অবস্থায় বাংলাদেশের সারা বাংলাদেশ ব্যাপী প্রোগ্রাম সেগুলি করে যাচ্ছি। হঠাৎ করে কালকে জুমার নামাজ পড়াইতে যাব, তো এই প্রস্তুতি নিতেছি, জামা কাপড় পরতেছি, এমন সময় এইভাবে দাঁড়ানো আছে। তো এইভাবে দাঁড়ানো অবস্থায় মনে হয় আমার, এখন পুরো মনে নাই, চশমাটা খুললে মনে হয় রাখতেছিলাম এইটুক, হঠাৎ কোমরের মধ্যে একটা চিলিক মারছে, একদম পড়ে গেছে। এখন শুইলেও ব্যথা করে, বসলেও ব্যথা করে, সব রকম ব্যথা। তো এই যে সোজা হয়ে দাঁড়াইলে একটু কম, এই জন্য দাঁড়ায় কথা বলতেছি। দোয়া করবেন আপনারা।
দুইজন ব্যক্তি ঘুরতে ঘুরতে এই একটা মসজিদ, নামাজের ঘর, তো মসজিদের কাছে যায় দাঁড়াইছে। ওনারা দুইজন, আর একজন ব্যক্তি যদি হয় তাহলে তিনজন হইলে মুক্তাদি দুইজন, একজন ইমাম, নামাজটার জামাতটা মুকাম্মাল হবে। তো একজন মুসল্লি তালাশ করছে, হঠাৎ করে দেখে জঙ্গলের ভিতর থেকে একজন লোক আসতেছে, মাথার মধ্যে একটা লাকড়ির বোঝা, জঙ্গল থেকে ডালা ডোলা লাকড়ি সংগ্রহ করে মাথার করে নিয়ে আসতেছে। আপনারা বিরক্ত হন নাই তো? তো দেখা কাছে যখন আসছে, ডাক্তার জিজ্ঞেস করছেন, বাবা আসরে নামাজ পড়ছেন? বলে না। কথা আসেন আসেন, তাইলে নামাজটা পড়বেন নাকি? আমরা বলে আমিও তো দুইজন মুসল্লি তালাশ করতেছি। বলে তাহলে তো ভালোই হইলো, আসেন দেখি নামাজটা একসাথে পড়ি। ওনারা তিনজন, তো লাকড়ির বোঝা মাথায়, তো দুইজনে মিল্লা লাকড়ির বোঝাটা মাথার থেকে নামাইতে গেছে। লাকড়ির বোঝা দইরা নামাইতেছে, এমন সময় বলতেছে, বাবা আপনি কি উজু করবেন? লোকটা ওইটা মুসলমান আবার উজু ছাড়া থাকে। এই কথাটা যখন কইছে, লোকটা কিন্তু দেখতে শুনতে একবারে সেরা বেড়া। আপনারা কালিয়াকুরের মানুষ, ডিজিটাল যুগ, সেরা বেড়া বুঝবেন না। সেরা বেড়া বুঝছেন? জীবনে কোনোদিন কাপড় ইস্তারি দিছে ইতিহাসই নাই। চিরুনি কি জিনিস সে চিনি না। কথা বুঝেন নাই? সোলদারি আপনা আওলা জাওলা, কাপড় সাপড়ের কোনো ইস্তারি নাই। এদিক দিয়ে বললে রয়েছে, এদিক দিয়ে গুচ্ছ রয়েছে। সারা বেড়া। তো সারা বেড়া মানুষটা যখন বলছে যে মুসলমান আবার উজু সারা থাকে, ও দুইজন যে লাকড়ি বোঝা নামাইতেছিল, বাবা দেখতে শুনতে সারা বেড়া হইলে কি বলবো, ভিতরে দিয়ে মাল আছে। লাকড়ি বোঝারা নামাইয়া মসজিদের ভিতরে যাইয়াই হেরে ধাক্কা দিয়া কই, ইমামতি আপনি করবেন? আমি ইমামতি জানি না। বলে কি 24 ঘন্টা উজুর হারাতে থাকেন, আপনি ইমামতি জানেন না? দাঁড়া, জোর করে ধাক্কা দিয়ে ওর ইমামতি খাড়া করছে। খাড়া করার পরে পেছন দিক দিয়ে একজন একামত দিছে, নিয়ত যে বানছে আর সে রুকুতে যায় না। দাঁড়াইছে তো দাঁড়াইছি, আসরের নামাজ কি জোরে কেরাত পড়ে? আস্তে আস্তে যে পড়তেছে, আর দুইজন পেছনে দাঁড়ায়, আহা কি কাণ্ড হইলো, সূর্য তো অস্ত চলে গেছে, নামাজ তো কাজাই হইলো। আর জামাতের সাথে নামাজ দেয় তো আগ্রহের সাথে করে লাভটা কি? কিছুক্ষণ পরে রুকুতে গেছে, এখন আর মাথা উঠায় না। কোন রকম মাথা উঠায় যখন সেজদায় গেছে, পেছন দিক থেকে দুইজন মনে করছে মারাই গেছে। কথা বুঝেন নাই? এইভাবে 4 রাকাত নামাজ পড়ে যখন সালামটা ফিরাইছে, দুইজন মুসল্লি পেছন থেকে, ভাই মিয়া তুমি নামাজ পড়াইতে তোমারে দিছে, এই জন্য তুমি এত লম্বা নামাজ কি পড়লা? শর্ট টাইম, সূর্য অস্ত চলে যেতেছে, তোমরা ইমামতির জন্য দিছি, এখন তো নামাজটা কাজাই হয়ে গেল। তো এত আগ্রহ করে নামাজটা জামাতের সাথে আদায় করে লাভটা হইলো কি? সূর্য অস্ত চলে গেছে, এতক্ষণ কি সূর্য রয়েছে নাকি এত লম্বা? ওইটাকে এই জন্যই কইছিলাম ইমামতি জানি না। তারিবাটা জানো না, না জানো সেটা পরে। এখন যে তুমি এত লম্বা নামাজ কি করলা? তুমি কি সূরা বাকারা, সূরা আলে ইমরান পড়ছো নাকি আসরের নামাজ? ওইটাকে নামাজ যদি কাজা হয়ে থাকে, আপনাদের তো হয়েছে, আমারটা কি রয়েছে? কাজা হলে তো আমার তো হয়েছে, আপনাদের তো হয়েছে। তাইলে একটু বাইরে যাই দেখেন না, সূর্য যদি আসলে অস্ত চলে যায়, তাইলে কাজা হইলে আমরা সবাই মিল্লা কাজা আদায় করবো, এরপরে মাগরিব নামাজ আদায় করবো। তোরা দুইজন বাইরে গেছে, যায় দেখে সূর্য যেই জায়গায় দিকে গেছিল ওই জায়গায় আছে। ওই যে বলছিল যে ভিতরে মাল আছে, দুইজনে যাইয়া ওরে ধরছে, দৈরাকে হুজুর আসলে বুঝতে পারি নাই, চিনতে পারি নাই, কি কেরামতি আর কি কারণটা কি? আপনি যে এত লম্বা নামাজ পড়লেন, এতক্ষণ তো সূর্য থাকার কথা না, আপনি কি নামাজ পড়লেন আর সূর্য এতক্ষণ কেমনে রইল? তখন সেই ব্যক্তি ডাক দেখো, শোনো, হাদিসে পাকে রাসূল বলছেন, নামাজ হইল নিসফুল্লাহ, অর্ধেক বন্দার অর্ধেক আল্লাহ। নামাজ অর্ধেক বন্দার আর অর্ধেক আল্লাহ। সুতরাং আমি আমার অর্ধেকটা আল্লাহর দিয়া, বাকি অর্ধেকটা আল্লাহর কাছ থেকে নিয়ে তারপরে সামনে বাড়ি। সুবহানাল্লাহ, আসতে কম বলে কেমন এটা? বলে হাদিসে পাকে রাসূল বলছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন বান্দা নামাজের ভিতরে বলে, তখন আল্লাহ পাক সাথে সাথে বলে, হামিদানি রাব্বি, হামিদানি রাব্বি, আমার বান্দা রবের প্রশংসা করছে। এই কথাটা আল্লাহ পাক বলেন ফেরেশতাদের মজলিসে। তা আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এই কথাটা না শুনি, ততক্ষণ আমি সামনে বাড়ি না।
রুকুতে যখন যাই তখন রুকু যখন আল্লাহ কবুল করছে এই কথা বলে তখন মাথা উঠায়, আর সেজদাতে গেলে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা কইতেই থাকি, যতক্ষণ আল্লাহ না বলে যে তোর সেজদা কবুল হইছে মাথা উঠা। সেই লোকটার নাম জানেন? সেই লোকটা হলেন খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির পীর। কার পীর? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির পীর। আয় হায় হায়, আজকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির নামে কত ডেক বসায় আর কত চান্দা করিয়া খাইয়া পেট ফোলায়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির হাতে ৯৯ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে। তার পীর কেমন পীর দেখেন, সারা বেড়া। আর এখন তো আজকাল কোন রকম একটি পীর হইতে পারল, রে বাবা রে বাবা, পীরে কামেল মুজাদ্দিদে জামান খতিবে বাঙ্গাল, ও বাবা রে বাবা, খানকা বানায় খানকার সামনে বাড়ির সামনে সাইনবোর্ড লাগিয়ে দেয়, হিসাবের সাইনবোর্ড। আর খাজা হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির পীর জঙ্গল থেকে লাকড়ি কাইতে আনে, জামা কাপড় ছেঁড়া বেড়া মানুষের সামনে প্রকাশ করে না উনি যে পীর। যাই হোক, নামাজ আল্লাহ পাকের ইবাদত। কেমন ইবাদত? যে আল্লাহ তোমাকে দেখতেছে, জি আল্লাহ তোমাকে দেখতেছে। বলতেছিলাম যুবক ভাইরা, সম্পর্ক কার সাথে লাগাইতে হবে এটাও ডাইনে বামে একটু তাকায় দেখবেন। কেউ যদি কথা না মনে করবেন অন্য দলের লোক এখানে এসে বসে। সম্পর্ক লাগাইবেন কার সাথে? জি সার সাথে সেহরি খাইছেন? কেডা খাওয়াইছে? জি আল্লাহ খাওয়াইছে। যেই খাবারটা সামনে নিয়ে বসছেন এর প্রত্যেকটা দানা কার? হ্যাঁ, আবিষ্কারের যুগ, গোটা পৃথিবীতে এখন আবিষ্কার হচ্ছে অনেক। আজ পর্যন্ত শুনছেন পৃথিবীর কোন জায়গায় একটা ডাল, একটা চাউল, একটা ছোলা, একটা টমেটো, একটা সিম, বাদ দিলাম একটা মলা মাছ, কেসকি, চিংড়ি মাছ, পারছে? আসতে কর পারছে? কয়েকদিন পর পর শুনি নকল ডিম। চেষ্টা চলছে কিন্তু কামিয়াব হবে না। আসতে বলবেন না? পৃথিবী কিয়ামত পর্যন্ত যাবে, কোন খাদ্য দ্রব্য পৃথিবীর কেউ আবিষ্কার করতে পারবে না। বিস্কিট বানাবে, চানাচুর বানাবে, রুটি বানাবে, বিভিন্ন রকম দ্রব্য বানাবে আল্লাহর দেওয়া চাউল, আল্লাহর দেওয়া আটা, আল্লাহর দেওয়া ময়দার থেকে। বলে চিনি তৈরি করবেন কোথা থেকে? আখ থেকে চিনি তৈরি করবেন। আখ কে করেছেন? এক জায়গায় গেলাম, যাই দেখি বিশাল বড় বাঁশ জার। বাঁশ জার চিনছেন তো? বাঁশের জার, পাশেই হলো আখ ক্ষেত। দেখতে প্রায় বাঁশের তার আখেরটা প্রায় সেম। আখেরও গাইড আছে, বাঁশেরও আছে না? আবার আখও কোন মধ্যে মধ্যে একটু লাল হলুদ হয়েছে, বাঁশও এরকম লাল হলুদ হয়েছে। বাঁশ চাবাইলে রস আছে তো, মজা লাগবে তো না পুট কাটবে? যে একই জায়গা একই ক্ষেতের আইলে বাঁশ, আবার একই জায়গার মধ্যে আখ, এটার মধ্যে কেডা দিল? তখন আমি দাঁড়াইলাম, আমার সাথী সঙ্গী যারা ছিল হুজুর দাঁড়াইছে, আমি বলে রাখবেড়া দেখে লই, আল্লাহর কুদরত দেখে। এখানে একই জায়গার মাটি, একই জায়গার ফরফরাস, একই জায়গার সার, একই জায়গার জোর, একই জায়গার শক্তি টানতেছে বাঁশ কাক। আখের ভিতরে এত সুন্দর রস, এটা দিয়ে আবার চিনি, গুড়, কি সুন্দর পিঠা। বাবা বড় লাগে। সুপারি গাছ কাটলে রস বাড়িব কদ্দুর? জি, তাহলে আপনার এই তাল গাছের মধ্যে আর এই খেজুর গাছের মধ্যে রস কাটা দিল কে দিল? তো স্বয়ং আল্লাহ দিয়েছেন, আল্লাহ খাওয়াইছেন। আচ্ছা খাইলেন তো, সাবাইলেন তো আপনি, দুধ যে গিললেন যদি গলা আটকাইতো কে দিল? হ্যাঁ, আল্লাহ পাক বলেন লা
তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, বান্দা আমি 24টা ঘন্টা সবসময় জাগ্রত থাকি, তোমার দিকগুলোর সময় যাতে কোনো অসুবিধা না হয়, তোমার পানি পান করার সময় যাতে তোমার কোনো অসুবিধা না হয়। তুমি যে ঘুমায় যাও, নাকি দিয়ে যদি মাছি মশা ঢুকে, আমি আল্লাহ তোমাকে হেফাজত করি। আল্লাহ সবসময় জাগ্রত থাকে, সবসময় জাগ্রত, ডিউটি পালন করতেছে সবসময়। আরে তুমি রূহের জগতে বলছিলা, নিশ্চয়ই আপনি আমাদের রব বালা। দুনিয়াতে আসার পরে তোমার মনে নাই, তুমি ভুলে গেছি। কিন্তু আমি যে ওই জায়গায় তোমার রব বলে স্বীকার করার পরে আমি যে তোমার সাথে অঙ্গীকার করছিলাম যে আমি রবের দায়িত্ব পালন করব, সেটা কিন্তু আমি বলি নাই, আমি পালন করে যাচ্ছি। আল্লাহ আমাদের রব। লাইন লাগাইবেন কার সাথে? জি, আল্লাহর সাথে লাইন লাগাবেন। লাইনটা যদি আল্লাহর সাথে হয়, আমার আল্লাহ বলেন ৮০,০০০ মাখলুকাত সব তোমার জন্য বানাইছি। লাইন আল্লাহর সাথে করেন, আল্লাহর সাথে। মাখলুকাত তোমাদের জন্য বানাইছি। কাদের জন্য? জি, কাদের জন্য বানাইছি? গত কয়েকদিন আগে আমার মাদ্রাসা, ওই যে উত্তর থেকে পশ্চিম পাশে, ওই জায়গাটার নাম কালিয়াকোট, কমলাপুর, ওই জায়গায় আমার মাদ্রাসা। ওই মাদ্রাসার দিকে যাইতেছি, দেখি 2টা হাতি রাস্তার 2 পাশে দাঁড়াইছে, হাতির উপরে 2টা সলিমুদ্দিন বসা। সলিমুদ্দিন কারে কয়? আমাদের দেশে কেউ ছোটখাটো কোনো মানুষ এর কেউ সলিমুদ্দিন। তো সলিমুদ্দিন বসা, খালি গায়ে, মাথার মধ্যে একটা গামছা বান্ধা, একটা লুঙ্গি পরা, হ্যাঁ ওখানে বসা। আর হাতি গাড়ির সামনে দাঁড়ায়া আমার সামনের গাড়িতে দিছে 10 টাকা, হাতি দরেও না। আমি গাড়িতে দেখতেছি, আমার ড্রাইভার আমি বলতেছি যে ওই সামনের গাড়িতে দেখ 10 টাকা দিছে, নেয় না, তোর যদি দেওয়া লাগে তুইও 20 টাকা বাড়ি করে রাখ। তো সামনের গাড়িতে 10 টাকা দিছে, নিতেছে না। এরপরে যখন 20 টাকা দিল, 20টা টাকা দইরা সাবায় খাইল। কার কাছে দিল? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাতি তো তোমার জন্য বানাইছি, দরিয়ার মাছ তোমার জন্য বানাইছি, চন্দ্র তোমার জন্য, সূর্য তোমার জন্য, রাত্র তোমার জন্য, দিন তোমার জন্য, গোটা পৃথিবীর যাবতীয় সবকিছু তোমার জন্য, সব তোমার জন্য বানাইছি। এত বড় নাফরমান ফেরাউন, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামরে খাওয়াইছে, ফেরাউনের খানা বন্ধ, কথা কয় না। মুসার থেকে আরো ভালো খাওয়াইছে, কথা দিয়ে কয় না। এত বড় নাফরমান নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কম খাওয়াইছে, তার বন্ধু। কিন্তু নমরুদ রে, জি, আল্লাহ বলেন নাফরমানি করো, জমিন তোমার জন্য বানাইছি, জমিন তোমার খেদমত করবে, এই খেদমত তোমার চলতে থাকবে, নাফরমানি করতে থাকো, কতটুক করো, একদিন আসবা আমার হাতে, তখন বিচার হবে। এই জন্য আমার ভাইরা, সম্পর্ক কার সাথে লাগাইতে হবে? আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে হবে। আল্লাহ বলেন অনেক সময় এমন হয় তোমরা একটু দূরে সরে যাও, এই জন্য বান্দা যাতে দূরে না সরে, এই জন্য তাকে ঠিকঠাক করার জন্য আমি আল্লাহ পাক বান্দার জন্য বিশেষ বিশেষ কিছু ব্যবস্থা দিয়েছি।